ওসমান হাদিকে 12ই ডিসেম্বর ঢাকায় গুলি করা হয়। আপনি জানেন 1 সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এবং গোয়েন্দা তথ্যের খবর অনুযায়ী খুনি ফয়সাল সেই দিনই রাতেই ময়মনসিংহের ভালুকা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এখন অনেকের অভিযোগ যে ভারত সরকার কেন তাকে ধরতেছে না? তার মানে হচ্ছে ভারত সরকার এর সঙ্গে জড়িত এবং যেহেতু ভারত সরকার সেখানে আওয়ামী লীগের লোকেরা ভারতে পালিয়ে থেকে এই ধরনের নাকি পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনাই হাদি ফয়সালের হাতে মারা গিয়েছে এবং সেই ফয়সাল নাকি ভারতে আছে। সুতরাং ভারত সরকার জড়িত এবং এটা নিয়ে ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ, দূতাবাসের অভিমুখে যাত্রা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে এ বিষয়ে তো আপনি জানেন যে আপনার বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তিনি ডেকে পাঠিয়েছিলেন, তলব করেননি। তলব বলে লেখা হচ্ছে বাংলাদেশের কাগজে, তলব করেননি। তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জানিয়ে যাতে আলোচনা করা যায়। আলোচনার জন্য ডেকেছিলেন। এবং তিনি সেখানে বলেছেন যে আমরা চাইবো যে বাংলাদেশ সরকার হাদির তদন্তের বিষয়টা, হত্যার বিষয়টা ভালো করে তদন্ত করুক। তদন্ত করে রিপোর্ট আমাদের হাতে দিক। কিন্তু কোন তদন্তের আগেই আমাদেরকে দায়ী করে দেওয়া হচ্ছে, এটা তো সঠিক নয়, ১। ২ হচ্ছে যে বাংলাদেশ সরকার এখনো সরকারিভাবে জানায়নি ভারতকে যে হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে। এখানে ধরুন ২ দেশের মধ্যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। যার মাধ্যমে সেই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকার উচিত ছিল লিখিতভাবে জানানো। তৃতীয়ত, বাংলাদেশে তো সীমান্তে বিজিবি বলে একটা বস্তু আছে না নেই? তারা কি এর সঙ্গে যুক্ত নাকি ষড়যন্ত্রের সঙ্গে? ভারতের সঙ্গে? বিজিবিও যুক্ত। তারা পার করিয়ে দিল সীমান্ত থেকে। এই প্রশ্নগুলো থাকে না? সুতরাং এগুলো না হচ্ছে দাদা, অনেকে দাদা বলছেন, অনেকে অনেক যারা সময় বলছেন হয়। অনেক সময় ওই যে কিন্তু দায়িত্বশীল কোন মানুষ বলছেন না। ইউনূস বলছেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন না, পররাষ্ট্র উপদেষ্টাও বলছেন না। তাদের বলতে বলুন। আমি বাকিদের কি বলছেন না বলছেন সেটা অনেকটা ওই যেরকম বাংলা আনন্দবাজারের কথা বললেন গুজব, ওটাও এক ধরনের গুজব। তো এখনো লিখিত পড়িত কিছু একটা দিলে অবশ্যই তাদের বলতে তার একটা প্রতিক্রিয়া দেওয়া যেতে পারে। কিন্তু লিখিত পড়িত নেই। সবটা তো অনুমান ভিত্তিক কথা হচ্ছে। আবার এমনও তাই হতে না? পারে যে বর্ডার গার্ডরা হয়তো টাকা খেয়ে সীমান্ত পার করে দিয়েছে, ভারত সরকার না, জানে না। এবার আমাদের তো ভারতের হাতে তো সবচেয়ে বড় অস্ত্র হলো হাদির ভাই। হাদির ভাই বলেছে ইউনূস হত্যা করেছে। তা হাদির ভাইকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করুন তারা যে, তুমি এই কথা কেন বললে? তুমি বলছো যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা তো বলব যে হাদির ভাইকে হাদির ভাই বলেছে। আমরা তো এ ব্যাপারে জানি না কিছু। হাদির ভাইকে তাকে জিজ্ঞেস করে তলব করে কেন কথা বলছেন না ইউনূস সরকার? কেন সে এমন কথা বলল? সেটা তো আগে নিরসন হওয়া উচিত না বাংলাদেশের মধ্যে। তারপরে তো বাইরের প্রসঙ্গ। জি, অনেক ধন্যবাদ।